नामोच्चारणमाहात्म्यं हरे पश्यत पुत्रकाः अजामिलोऽपि येनैव मृत्युपाशादमुच्यत। नामेर एत महिमा, नाम उच्चारण महात्म्यम हरेः पश्यत पुत्रकाः। जार मुखे हरिनाम থাকে ভগবানের দৃষ্টি সব সময় তার উপরে থাকে। প্রেম से बोलो, बोलो ना, अरे बोलो ना, आरो जोरे सबाई दोनों हाथ ऊपर करे। जय जय श्री राधे। এই হলো নামের মহিমা। তার জন্য যত পারবে তত গোবিন্দের সংকীর্তন করতে থাকবে। সংকীর্তনম ভগবতো গুণকর্ম নাম নাম। ভগবানের নাম সংকীর্তন করতে হয়। কিভাবে করতে হয় জোরে বলো, সংকীর্তন। আর এই কলিযুগের মধ্যে জীবের উদ্ধারের জন্য দ্বিতীয় আর কোনো রাস্তাও নেই। কলিযুগে জীবের উদ্ধারের শুধু একটি রাস্তা, কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তৈব 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 গতিরন্যা। একবার দেবগুরু বৃহস্পতি স্বর্গে গেছেন। গুরুদেবকে দেখে দেবতাগণ উঠে দাঁড়ায়নি, কোনো স্বাগত সৎকার করেনি। গুরুদেব সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। মনে রাখবে, গুরু যদি রুষ্ট হয় তখন সেখানে কিন্তু ভগবানও রক্ষা করেন না। বৃহস্পতি রুষ্ট হয়ে স্বর্গ থেকে বেরিয়ে চলে গেলেন। একান্তে গিয়ে সেখানে তিনি সাধনায় রত হয়েছে। যেখানে অপমান হয় সেখানে কখনো যেতে নেই। খুব মন দিয়ে শুনবেন। চাহে সেটা নিজের বন্ধুর বাড়ি হোক, শিষ্যের বাড়ি হোক, কোনো ভক্তের বাড়ি হোক, যেখানে অপমান হয় সেখানে কখনো যেতে নেই। মনে রাখবে, যেখানে আপনাকে দেখে কারোর মুখে হাসি নেই, আপনার প্রতি মনের মধ্যে কোনো সম্মান নেই, কোনো শ্রদ্ধা নেই, আপনি গেলে না সে বসতে বলে, না তার মনে কোনো খুশি হয়, তাহলে সেই জায়গায় কখনো যেতেও নেই। মনে রাখবে, সুখী থাকার সব থেকে সোজা একটি সূত্র আছে, কি বলে, যে আপনাকে অ্যাভয়েড করছে আপনিও তাকে অ্যাভয়েড করুন। ভগবান নিজেই বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি। যে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, যে আমাকে যেইভাবে ভজন করে আমিও তাকে সেইভাবেই ভজন করি, আমিও তাকে সেইভাবেই প্রাপ্ত। যে ভগবানকে গালি দেয় ভগবান তাকে ভালোবাসে না, যে ভগবানকে বিরোধ করে ভগবান তাকে ভালোবাসে না, যে ভগবানকে ভালোবাসে ভগবানও তাকেই ভালোবাসে। সোজাসুজি হিসাব। যেখানে আপনার মান আছে, সম্মান আছে, যেখানে আপনার আদর আছে, সেখানে 100 বার যাও। আর যেখানে আপনার মান নেই, সম্মান নেই, আদর নেই, যেখানে আপনার কোনো দাম নেই, সেখানে ভুলেও যেতে নেই। গোস্বামী তুলসীদাসজি তার জন্য বলেছেন, তুলসী বহান যাই কঞ্চন বরসে মে। এমন জায়গায় যেতে নেই যেখানে সোনাও বর্ষণ হচ্ছে কিন্তু আপনার জন্য সেখানে কোনো সম্মান নেই। आवत ही हर से नहीं नैनन नहीं सने। যেখানে আপনাকে দেখে মনের মধ্যে কোনো খুশি হলো না, যেখানে আপনার কোনো মান নেই, সম্মান নেই, সেখানে সোনা বর্ষণ হলেও যেতে নেই। আর যেখানে আপনাকে দেখে মনে খুব খুশি হচ্ছে, তার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু নেই, সেখানে তার কাছে গিয়ে মাটির মধ্যে বসে থাকলেও অনেক সম্মান আছে, সেখানে মাটির মধ্যে গড়িয়ে পড়ে থাকলেও অনেক আনন্দ আছে। যেখানে আপনার জন্য কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, প্রীতি নেই, আপনার জন্য কোনো মান নেই, সম্মান নেই, সেখানে কখনো যেতে নেই। প্রেম সে বলো। গুরু বৃহস্পতি পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন, দেবতাদের অপায় শুরু হয়ে গেল। গুরু ত্যাগ করে দিয়ে গেছে, দৈত্যরা আক্রমণ করছে, সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। দেবতাগণ ব্রহ্মার কাছে গেলেন, হে পরম পিতা রক্ষা করুন। ব্রহ্মা বলেন, কেন কি হয়েছে? বলে, গুরুদেব আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে।
বলে গুরু ছাড়া কে বাঁচাবে? মা বলেন আমিও কিছু করতে পারবো। ভগবান বিষ্ণুর কাছে গেছেন, ভগবান বলেন আমিও কিছু করতে পারবো। কেন? গুরুদ্রোহী, যে গুরুকে অপমান করে, কৃতঘ্নী, যে কৃতজ্ঞ, কার কাছে কিছু পেয়ে সেটাকে স্বীকার করে না, কার কাছে কিছু পেয়ে স্বীকার করে না, কার কাছে উপকার পেয়ে সেটাকে স্বীকার করে না, কার কাছে কিছু শিখে সেটাকে স্বীকার করে না, তাকে কৃতজ্ঞ বলা হয়। কি বলা হয়? কৃতজ্ঞ। মনে রাখবে, এদেরকে নরকের মধ্যেও সব থেকে নিম্ন শ্রেণীতে রাখা হয়। এদেরকে নরকের মধ্যেও সব থেকে নিম্ন শ্রেণীতে রাখা হয়। 3 প্রকারের মানুষ, এদেরকে দেবতা তো ছাড়ো অসুররাও দেখতে পারে না। নরকের মধ্যে যমদূতরাও তাদেরকে সবসময় সব থেকে নিচ দৃষ্টিতে দেখে। কে কে? গুরুদ্রোহী, কৃতঘ্নীচ তথা বিশ্বাসঘাতিকা ত্রয়স্তে নরকম यान्ति यावद चंद्र दिवाकरौ। খুব মন দিয়ে শুনবে, যে গুরুদ্রোহী, যে গুরুর সঙ্গে দ্রোহ করে, গুরুকে অপমান করে, কৃতঘ্নী, যে কৃতজ্ঞ, কার কাছে উপকার পেয়ে কার খেয়ে তাকে গালি দেয় বা তার অপকার করে, তার হানি করে, আর বিশ্বাসঘাতিকা, যে বিশ্বাসঘাত করে, ত্রয়স্তে নরকম यान्ति, এই 3 জন ঘোর নরকে যায়। কতদিন? বলে यावद चंद्र दिवाकर, যতদিন পর্যন্ত সূর্য চন্দ্র আছে ততদিন পর্যন্ত তাদের নরক থেকে রেহাই হয় না। প্রেমস বলো। তার জন্য গুরুদ্রোহী, কৃতজ্ঞ আর বিশ্বাসঘাতী, এর থেকে সবসময় সাবধান থাকবে। গুরু অপমান করেছে, ভগবান বললেন তোমাদের রক্ষা একমাত্র গুরুই করতে পারে, গুরু ছাড়া আর কেউ করতে পারবে না। তো এখন গুরুদেবকে খুঁজে বেড়াচ্ছে, গুরুদেবকে আর পাচ্ছেই না। এখন ভগবানের কাছে গেলেন, প্রভু কি করব? ভগবান বললেন দেখো এখন গুরুদেব রুষ্ট আছে, যতদিন পর্যন্ত গুরুদেব না আসে ততদিন পর্যন্ত কাউকে শিক্ষা গুরু বানিয়ে, কাউকে আচার্য বানিয়ে তোমরা ততদিন পর্যন্ত তার শরণ নিয়ে থাকো। কাকে বানানো যায়? ত্বষ্টা ঋষির পুত্র, নাম হলো বিশ্বরূপ, মহাজ্ঞানী। বিশ্বরূপের কাছে গিয়ে উপস্থিত হলেন, বিশ্বরূপকে গুরু রূপে বরণ করলেন, আচার্য রূপে বরণ করলেন। বিশ্বরূপ স্বীকৃতি দিলেন, বললেন ঠিক আছে, যতদিন পর্যন্ত তোমাদের গুরুদেব না আসে ততদিন পর্যন্ত আমার কাছে যা জানতে চাও জেনে নিও। দেবরাজ ইন্দ্র তো বিশ্বরূপের কাছে প্রশ্ন করলেন, প্রভু আপনি তো মহাজ্ঞানী, আপনার কাছে তো অনেক জ্ঞান রয়েছে, অনেক গূঢ় রহস্য আপনার কাছে রয়েছে, বারবার দৈত্যরা আমাদের উপরে আক্রমণ করে, আমাকে এমন কোনো বিদ্যা দেন, আমাকে এমন কিছু আপনি প্রদান করুন তাতে যেন আমি অজেয় হয়ে যাই, যুদ্ধে যেন আমার মৃত্যু না হয়। দেখুন, ইন্দ্রকেও মৃত্যুর ভয় রয়েছে, তখন পর্যন্ত কিন্তু দেবতারা অমৃত পান করেনি। বিশ্বরূপ বলল তার জন্য তোমাকে নিত্য নারায়ণ কবচ পাঠ করতে হবে, আর নারায়ণ কবচ ধারণ করতে হবে। কি করতে হবে? জোরে বলো, নারায়ণ কবচ। এই সংসারে যে নারায়ণ কবচ নিত্য পাঠ করে, নারায়ণ কবচ ধারণ করে, তার অকাল মৃত্যু হয় না, তার ভূত প্রেত পিশাচ ইত্যাদির কোনো ভয় থাকে না। নারায়ণ কবচের অনেক মহিমা। তাহলে নারায়ণ কবচটা কেমন? তখন বিশ্বরূপ নারায়ণ কবচের উপদেশ করলেন, এটাকে নারায়ণ কবচ স্তোত্র বলা হয়েছে। ওম নমো নারায়ণায়েতি বিপর্যয়মথাপি বা, ওম বিষ্ণবে নম ইতি, ওম হরির্বিদধ্যান মনসর্বরক্ষাম ন্যস্তাঙ্ঘ্রিপদ্মঃ পদগেন্দ্রপৃষ্ঠে দরারি চর্মাসি গদেषु চাপ পাশান দধানোষ্টগুণোষ্টবাহু জলেषु মাম রক্ষতমৎসমূর্তির্মাম यादो गणेभ्यो वरुणस्य पासात् स्थलेषु मायावटुवा मनोव्यात्रिविक्रमः खेवतो विश्वरूपः दुर्गे स्वटव्याजमुखादिषु प्रभु पायान् नृसिंहोऽसुरयूथपारि विमुञ्चतो यस्य महाट्टहासं दिशो विनेर्दुन्यपतश्च गर्भाः। दिव्य नारायण कवचের উপদেশ করলেন।
এই নারায়ণ কবচ দেবরাজ ইন্দ্র প্রাপ্ত করে অজেয় হয়ে গেলেন। বলিয়ে শ্রী নারায়ণ ভগবান কি। পরবর্তীকালে যখন বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধের মধ্যে বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে মারতে পারেনি, কারণ তার নারায়ণ কবচ ধারণ করা ছিল। একমাত্র নারায়ণ কবচের জন্যই বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে মারতে পারেন। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্র সেই বৃত্তাসুরের বধ করলেন। কি করে? দধীচি মুনির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করে তখন সেই বজ্র দ্বারা তিনি বৃত্তাসুরকে বধ করলেন। কালানুক্রমে শ্রী গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা যাচনা করেছেন। পরবর্তীকালে গিয়ে শ্রী গুরুদেব ক্ষমা করে আবার দেবতাদেরকে চরণে স্থান দিলেন, তখন গিয়ে তাদের আবার সুসময় ফিরে আসে। এই প্রকার নারায়ণ কবচের দিব্য কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভগবানকে যদি পেতে হয় তার জন্য কি করতে হয়? সে সুখদেব প্রভু বললেন, ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয়। এই নারায়ণ কবচ দিয়ে আরেকটি বিশেষ কথা আমি বলে দিই। অনেকে নারায়ণ কবচের জন্য অনেক সময় চেষ্টা করে নারায়ণ কবচ কি করে পাওয়া যাবে। এমনিতে তো নারায়ণ কবচ সহজে কাউকে দেওয়া হয় না, আর নারায়ণ কবচ কখনো কাউকে দেওয়া হয়ওনি। কিন্তু বিশেষ কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো এমন সময় হলে তখন নারায়ণ কবচ ইত্যাদি প্রদান করা যায়। তার জন্য এই বৎসর আমাদের পশ্চিমবাংলায় বীরভূম জেলায় যে আমাদের দক্ষিণনারায়ণপুরে মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরের এখন প্রথম ভাগ নির্মাণ কার্য চলছে। কিছুটা অংশ এখন নির্মাণ হচ্ছে, বিশাল বড় মন্দির হবে। 20-22 বিঘার মধ্যে সম্পূর্ণ মন্দির এবং বৃদ্ধাশ্রমের প্রজেক্ট রয়েছে। আপনারাও সবাই সেই মন্দিরের কাজ ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছেন। সেইখানে আমাদের 3 ডিসেম্বরে মন্দির উদ্বোধন হবে, মন্দির এবং বৃদ্ধাশ্রমের উদ্বোধন হবে। 3 ডিসেম্বর থেকে সেখানে মন্দিরে শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপনা হবে, আর সেবা পূজা আরম্ভ হয়ে যাবে। পরে কাজ চলতে থাকবে, মন্দির তৈরি হতে থাকবে। এখন আমরা সেখানে একটা ছোট কিছুটা অংশের মধ্যে প্রায় 4000 স্কোয়ার ফিটের মধ্যে একটা মন্দির আর কিছু ঘর সেখানে তৈরি করা হচ্ছে ভক্তদের থাকার জন্য, মন্দিরে উৎসব অনুষ্ঠান ইত্যাদি যেন হয়। সেই কারণে এই বৎসর মন্দির উদ্বোধনের আমাদের সময় ফিক্স করা হয়েছে 3 ডিসেম্বর। যারা লাইভ শুনছেন তারাও মন দিয়ে শুনবেন। অনেকের মনে যাদের এই ইচ্ছা আছে যে মন্দির উদ্বোধনে আমরাও যেতে চাই, সবার জন্য স্বাগত আছে। আমি এখন থেকেই সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিলাম। যারা সেখানে মন্দির উদ্বোধনে যেতে চান, সেই মন্দির উদ্বোধন উপলক্ষে সেখানে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ অনুষ্ঠান হবে। 7 দিনব্যাপী ভাগবত পাঠ হবে, আর তার সঙ্গে লক্ষ্মীনারায়ণ মহাযজ্ঞ হবে। খুব মন দিয়ে শুনবেন। ভাগবত সপ্তাহ অনুষ্ঠান এবং লক্ষ্মীনারায়ণ মহাযজ্ঞ হবে। সেই লক্ষ্মীনারায়ণ মহাযজ্ঞের মধ্যে যারা সংকল্প নিয়ে যজমান হবেন তাদের সবার জন্য এই নারায়ণ কবচের ব্যবস্থা রাখা হয়েছে। সেই লক্ষ্মীনারায়ণ যজ্ঞের পরে যারা যারা সেখানে যজমান থাকবেন যজ্ঞের, সেই যজমান পরিবারের মধ্যে একটি করে নারায়ণ কবচ তাদেরকে প্রদান করা হবে। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি নারায়ণ কবচের কি কোনো শুল্ক আছে বা তার জন্য কোনো দাম আছে? তার জন্য কোনো দাম নেই, সেটা একদম নিঃশুল্ক দেওয়া হবে। কবচ ইত্যাদির সেখানে কোনো মূল্য নেই। যারা সেখানে আসবেন নিজের সঙ্গে কবচ নিয়ে আসবে, যার যেমন সামর্থ্য নিজের কবচ নিয়ে আসবে। শুধু যজমান যারা হবে সংকল্প করে তাদেরকেই দেওয়া হবে, সবাইকে নয়। তা যারা সেখানে যজমান হবেন তারা নিজের নাম সেখানে লিখিয়ে দেবেন। যারা যজ্ঞে যজমান হবে তাদের জন্য কিছু একটা যজ্ঞের দক্ষিণা রাখা হবে। আর বাকি যারা সেখানে পাঠে এসে পাঠ শুনতে চায়
যার যত সামর্থ্য হয় সেখানে পাঠে সহযোগ করতে পারবেন। তখন সবার জন্য থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা 7 দিন সব কিছুই থাকবে। কেউ যদি ভাবে যে পুরো পরিবার নিয়ে যাব, পরিবারে 4 জন আছে, 5 জন আছে, আরে আমি বলি পরিবারে যদি 10 জন হয় তাহলে 10 জনকে নিয়ে চলে আসবে, সবার ব্যবস্থা থাকবে। সেই মন্দির নির্মাণের মধ্যে যারা যারা সহযোগ করছেন তাদেরকে ব্যাসপীঠ থেকে আমি অনেক অনেক মঙ্গল আশীর্বাদ, ভগবানের কাছে তাদের জন্য অনেক অনেক মঙ্গল প্রার্থনা। কিছু নাম এগুলো না নিলে হবে না, তারা বিশেষ করে এই মন্দিরের জন্য সহযোগ করেছেন। এইখানে কালকে আর আজকের মধ্যে অনিমা ভৌমিক, মহিষাদল লক্ষা না রক্ষা, এটা লক্ষা না, লক্ষা থেকে অনিমা ভৌমিক, মৌমিতা ঘোড়ই লক্ষা থেকে, একবার এনাদের জন্য জোরদার তালি। পবিত্র ব্যানার্জি হরিবল্লভপুর থেকে মন্দিরের জন্য তিনি বিশেষ সহযোগ করেছেন। অনুপ কুমার দাস ময়না রায়চক থেকে, রায়চক না, রায়চক ময়না, আর কার্তিক শাসমল, নন্দকুমার শ্যামসুন্দরপুর আছে না এখানে, ওখান থেকে, আর মৌসি, আচ্ছা মৌসি মাসি নয় কিন্তু মৌসি নাম, এই হলো হাওরটা কোথায়, হাওর থেকে রীতা হালদার, ইনি বৃন্দাবন থেকে পাঠিয়েছেন, আমাদের বৃন্দাবন থেকে রীতা হালদার। বৃন্দাবনে থাকেন, ফোগলা আশ্রমের পিছনে যোগমায়া কমপ্লেক্স, আমাদের বৃন্দাবনে আমাদের মন্দিরের পাশেই থাকে। ইনিও এখানে আমাদের মন্দির বৃদ্ধাশ্রমের জন্য সহযোগ পাঠিয়েছেন, একবার ইনাদের জন্য জোরদার। যারা যত সামর্থ্য হয়, ইট হোক, সিমেন্ট হোক, বালি হোক, স্টিল হোক, পাথর হোক, যার যত সামর্থ্য দিতে চায় সেখানে মন্দির নির্মাণে সহযোগ করবেন। আর যারা সেখানে ভাগবত সপ্তাহে বা লক্ষ্মীনারায়ণ যজ্ঞের মধ্যে সেখানে যজমান হতে চান, তারাও নিজের নাম সেখানে নোট করিয়ে নেবেন। আর নাম যাদের নোট হয়েছে সেটার কনফার্মেশন তখনই হবে যখন তাদেরকে যজমান নাম্বার দেয়া হবে, মনে রাখবেন। প্রেম সে বলো বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবানকে পেতে হলে কি করতে হয়? শ্রী শুকদেব প্রভু বলছে ভগবানকে পেতে হলে তার সঙ্গে একটি সম্বন্ধ যোগ করতে হয়। কি করতে হয় জোরে বলো? সম্বন্ধ। তো সম্বন্ধ কেমন হয়? কামাদ দ্বেষাদ ভয়াদ স্নেহাদ यथा भक्तेश्वरे मनः आवेश्य तदघं हित्वा बहवस्तद्गतिं गता। कामाद द्वेषाद भयाद स्नेहाद, ভগবানের সঙ্গে সম্বন্ধ কামেরও হয়, ভয়ের হয়। দ্বেষ মানে হিংসার হয়, স্নেহের হয়। পরীক্ষিত শুনে একদম চমকে গেলেন, কি বলছেন প্রভু? ভগবানের সঙ্গে কামের সম্বন্ধ, কামের দ্বারা ভগবানকে পাওয়া যায়, দ্বেষ মানে হিংসার দ্বারাও পাওয়া যায়, ভয়ের দ্বারাও পাওয়া যায়। বলে আগে হ্যাঁ। বলে কে কে পেয়েছে? বলে কা গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাদ চৈত্যাদয়ো নৃপাঃ সম্বন্ধাদ বৃষ্ণয়ঃ স্নেহাদ यूयं भक्त्या वयं विभो। গোপ্য কামাদ, গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা? হ্যাঁ, গোপীগণের মনের মধ্যে কামনা ছিল। কি কামনা ছিল? বলে নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে গোবিন্দ, আমাদের নন্দনন্দন, আমাদের শ্যামসুন্দর যেন আমাদের কাছে পতিরূপে প্রাপ্ত হয়, আমরা যেন তাকে পতিরূপে পেতে পারি। কংস ভয়ে ভগবানকে পেয়েছে। যখন থেকে নারদ বলে গেছে না কৃষ্ণ তোমার শত্রু, তখন থেকে মহারাজ ঘুমাতে, উঠতে, বসতে, খেতে সবসময় শুধু কৃষ্ণই দেখে। কৃষ্ণ 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 কৃষ্ণ। এমন কৃষ্ণ নাম তো কোনো ভক্ত নেয়নি যত কংস নিয়েছে দিন রাত।
দ্বেষাচ্ছেদ্যাদयो নৃপাঃ। শিশুপাল ভগবানকে পেয়েছে কিসে? হিংসা করে। শিশুপাল হিংসা করতো না ভগবানকে, সবসময় গালি দিত, হিংসা করতো পিসির ছেলে হয়েও। আর ব্রজবাসীরা গোবিন্দকে স্নেহের দ্বারা পেয়েছে, যদুবংশীরা ভগবানকে স্নেহের দ্বারা পেয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু এই শিশুপাল ইত্যাদিরা কে ছিল? বলে এরা পূর্বজন্মে ভগবানের দুই পার্শ্বদ ছিল, জয় আর বিজয়। সনকাদি মুনিদের অভিশাপে 3 জন্ম এরা অসুর হয়েছে। প্রথমে সত্যযুগে এরা হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, ত্রেতাতে এরাই হলো রাবণ আর কুম্ভকর্ণ, দাপরে এরাই হলো শিশুপাল আর দন্তবক্র। পরীক্ষিত বললেন, প্রভু শুনেছি সেই হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য ভগবান অদ্ভুত রূপ ধারণ করেছিলেন। বলে হ্যাঁ। কোন রূপ? বলে নৃসিংহ রূপ। প্রভু আমি সেই নৃসিংহ অবতারের কথা শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন, খুব মন দিয়ে শুনবে। রাজন নিজের ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু তপস্যা করতে গেছে। হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপ ধারণ করে বধ করলেন, তাই প্রতিশোধ নেওয়ার জন্য তপস্যা আরম্ভ করেছেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে উপস্থিত হলেন, বরদান চাও, আমি তোমার উপরে অত্যন্ত প্রসন্ন। পরদোহম অনুপ্রাপ্ত ব্রিয়তাম ঈপ্সিতো বরহ। হিরণ্যকশিপু বলল, মহারাজ যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে এমন বর দেন আমি যেন অমর হয়ে যাই। মা বললেন, সে তো সম্ভব নয়। কেন? এই সংসারে অমর তো আমিও নই, এক না একদিন আমাকেও যেতে। মনে রাখবে এই সংসারে সবার একটা ভ্যালিডিটি আছে। প্রেম সে বলো, ব্রহ্মারও একটা সময় আছে, তারপরে ব্রহ্মাকেও যেতে হয়। তাহলে বলে অমরত্ব ছাড়া তুমি যা চাইবে চেয়ে নাও। ঠিক আছে প্রভু, তাহলে এমন বর দেন, না অন্তর বহির দেবানক্তম অন্যস্মাদপি চায়ুধৈ ন ভূমো নাম মরে মৃত্যুর ন নরৈর ন মৃগৈরপি। তাহলে এমন বর দেন যেন না ঘরে মরি না বাইরে মরি, না জলে মরি না স্থলে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না পশুর হাতে না পক্ষীর হাতে, না নর না বানর না দেব না দানব। ব্রহ্মা বলেন, আর কিছু বাকি আছে? বলে, প্রভু 12 মাসে যেন আমার মৃত্যুই না হয়। ব্রহ্মা বললেন, ঠিক আছে, আর কিছু? বলে, আপনার রচিত সৃষ্টির কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। ব্রহ্মা তো বরদান দিয়ে চলে গেছে, হিরণ্যকশিপু অট্টহাস করছে। বলে, ব্রহ্মা আমাকে অমরত্ব দিচ্ছিল না তো কি দিয়ে গেল? ঘুরিয়ে ফিরিয়ে অমরত্বই তো দিয়ে গেছে। হ্যাঁ, ব্রহ্মাকেও বোকা বানিয়ে দিলাম। আচ্ছা, এই সংসারে মানুষ না নিজেকে বহুত চালাক মনে করে। এই সংসারে আমরা সবাই মনে করি বোধহয় আমরাই চালাক, কিন্তু মনে রাখবে আমাদের সবার বাপ উপরে বসে আছে। প্রেম সে বলো, তার সামনে এই জগতের মধ্যে কার চালাকি চলে না। আমাদের সবার চালাকি যেখানে গিয়ে শেষ হয়, তার চালাকি সেখান থেকে শুরু হয়। হিরণ্যকশিপু 3 লোকে নিজের প্রভাব দ্বারা বিজয় প্রাপ্ত করেছে। অত্যাচার আরম্ভ হয়ে গেছে, চারদিকে ত্রাহি ত্রাহি হচ্ছে। তার রাজত্বে কেউ হরিনাম, বিষ্ণু নাম, নারায়ণের নাম ভুলেও নিতে পারেন। তার স্ত্রী নাম হলো কয়াধু, নাগলোকের কন্যা, পরম ভক্তিমতী ভগবত ভক্ত। সেই ভগবতী কয়াধু মনে মনে সবসময় ভগবানকে স্মরণ করতে থাকে। কালকে আমি পাঠে বলেছিলাম না, মা যদি পুণ্যবতী হয় তাহলে তার গর্ভের থেকে সন্তান অনেক পুণ্যবান জন্মগ্রহণ করে। কয়াধুর গর্ভের থেকে দিব্য একটি পুত্র হলো, তার নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। শ্রী প্রহ্লাদ জি মহারাজের জন্ম হয়েছে। শ্রী প্রহ্লাদ জি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। অন্য বাচ্চাদের মুখ থেকে হয়তো বাবা কাকা এসব বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে প্রথমে কি বেরিয়েছে জানো? প্রহ্লাদের মুখ থেকে প্রথম শব্দই বেরোলো
হরি 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 হরি। হরিনাম শুনে হিরণ্যকশিপু খুব প্রসন্ন হয়েছে, বলে হরিনাম শুনে খুশি হলো? বলে হ্যাঁ। কেন? আমি জীবনভর সে হরিকে খুঁজে আসলাম, কিন্তু আমার ছেলে এখন থেকেই বলছে কোথায় হরি। আচ্ছা, যে যেমন চিন্তন করে সে তেমনই সব দিকে দেখতে পায়। প্রেম সে বলো। আস্তে আস্তে প্রহ্লাদ বড় হচ্ছেন, 5-6 বৎসর অবস্থা হয়েছে। তখন প্রহ্লাদকে গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠানো হলো। দত্তদের গুরুকুল, দত্তদের গুরুকুলের মধ্যে মাস্টার হলেন শুক্রাচার্যের 2 শিষ্য ষণ্ড আর অমর্ক। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। এখানে গুরুরা তো মারো কাটো বিদ্যা শেখায়, কি করে মারতে হবে, কি করে কাটতে হবে। আর প্রহ্লাদ কি করেন? বসে বসে শুধু হরিনাম করতে থাকেন। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। ভিতর পর্যন্ত পুরো হরিনাম দিয়ে একদম মেতে রয়েছে। বাইরের থেকে তুমি যতই ঢালো আর ভিতরে কিছু ঢোকে না। প্রেম সে বলো। 3-4 মাস পেরিয়ে গেল। পিতা হিরণ্যকশিপু ভাবলেন ছেলে কি শিখেছে একবার দেখি। সুন্দর করে গিয়ে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রশ্ন করলেন, একদা সুররাট পুত্রম অঙ্কমারোপ্য পাণ্ডব পপ্রচ্ছ কথ্যতাম বৎস মন্যতে সাধু যদ ভবান। পুত্র প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছ? তুমি যা শিখেছ সেটা আমাকে বলো, তার মধ্যে যেটা ভালো কথা সেটা বলো। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, বাবা ভালো কথা জিজ্ঞাসা করেছে, আর গুরুরা মাস্টাররা তো সবসময় শুধু খারাপ কথাই বলতে থাকে, খারাপ কথাই শেখাতে থাকে। প্রহ্লাদ বললেন, বাবা তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহা হিত্বা আত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়ে তৎসাধু মন্যে সুরবর্য দেহিনাম। এই সংসারের মধ্যে সাধু কথা, উত্তম কথা শুধু একটি। সেই কথাটি কি? সেটি হলো একমাত্র ভগবত ভজন, একমাত্র গোবিন্দের গুণগান। কৃষ্ণ প্রাপ্তি থেকে উত্তম আর কিছু নেই। শুনেই তো সঙ্গে সঙ্গে একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। কোথায় এর গুরুরা? এসব শেখাচ্ছ আমার ছেলেকে কৃষ্ণ নাম হরিনাম? থরথর করে কাঁপতে লেগেছে। না না মহারাজ, আমরা শেখাইনি। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্তেষ তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন্যচ্ছ মন্যম কদদাস্মমান। আমরা শেখাইনি, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে গেছে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, এসব কথা বলতে নেই। গুরুরা যা শেখায় তাই বলতে হয়। এগুলো বাজে কথা, খারাপ কথা। প্রহ্লাদ মনে মনে ভাবলেন, হরিনাম হরি কথা আবার বাজে হয়ে গেল। হয়তো বাবা ভালো করে বুঝতে পারেনি, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেব। পিতা চলে গেছে, গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে বসে হরিনাম করে 3-4 মাস আরো পেরিয়েছে। হিরণ্যকশিপু ভাবলো পুত্র কি শিখেছে দেখি। সুন্দর করে আবার মহারাজ গুরুকুলে গিয়ে পুত্রকে কোলে নিয়ে বসিয়েছেন। জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদনুচ্যতাম তাতস্বধীতম কিঞ্চিদোত্তমম কালেন তাবতায়ুষ্মন যদশক্ষদ গুরুর্ভবান। প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে? তার মধ্যে সব থেকে ভালো কথা কিন্তু আমাকে বলবে। প্রহ্লাদ ভাবলেন, গেলবার বুঝিয়েছিলাম বা ভালো করে বুঝিনি, এবার একটু ভালো করে বুঝাতে হবে। বাবা, সব থেকে উত্তম কথা তো শুধু একই, কি? সেটা হলো হরি ভক্তি। আর সেই হরির ভক্তি 9 প্রকারে হয়। কি কি বলে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनम वंदनम दास्यम सख्यमात्मनिवेदनम। পুরো নবধা ভক্তি বর্ণন করে দিলেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদ সেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্ম নিবেদন। শুনেই তো একদম কোলের থেকে ছুড়ে নিচে ফেলে দিলেন। কুলাঙ্গার, আমাদের দত্তরূপী চন্দনমনে তোর মতন কাঁটা গাছ কোথার থেকে উৎপন্ন হলো? মেরে ফেলা এই দুষ্টকে, অসুরদেরকে আদেশ দিয়েছেন। অসুররা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে যখনই মহারাজ পাহাড় থেকে ছুড়ে ফেলে দিয়েছে, স্বয়ং ভগবান প্রহ্লাদকে রক্ষা করলেন।
ভগবান তাকে রক্ষা করে নিয়ে এসেছেন। প্রহ্লাদকে যখন কোনো মতেও মারতে পারেনি, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, কিচ্ছু হলো না। অন্ধকার ঘরের মধ্যে অন্ন জল বন্ধ করে দিয়ে রাখা হয়েছে, স্বয়ং মা ভগবতী অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছেন। যাকো রাখে সাইয়া মার সকে না কোই, বাল ন বাঁকা কর সকে জো জগ বেরি হো। ভগবান যদি রক্ষক হয়, সমস্ত জগৎ মিলেও তাকে মারতে পারে না। রাখে কৃষ্ণ, মারে কে? আর মারে কৃষ্ণ, রাখে। হিরণ্যকশিপুর বোন নাম হলো সিংহিকা। সে এসে বলছে, দাদা আমি মারবো, চিন্তা করিস না। কিভাবে? বলে আমাকে বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে। প্রহ্লাদকে নিয়ে ধরে ভালো করে আমি বসে যাব, চারিদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কোথাও পালাতেও পারবে না। হিরণ্যকশিপু বলছে, বোন তুই যদি এই কাজ করে দিস তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাই। ভালো করে কাঠ টাট সব মহারাজ জড়ো করে হোলিকা তার উপরে প্রহ্লাদকে নিয়ে বসে গেছে। অসুররা চারদিকে খুব করে মহারাজ ঘি তেল টেল ঢেলে ভালো করে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু প্রহ্লাদ সেখানেও বসে বসে হরিনাম করছে, হরি শরণম হরি শরণম হরি শরণম। প্রহ্লাদের কোনো চিন্তা নেই, কেন? প্রহ্লাদ জানে মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। এই সংসারে मारने वाला भी भगवान और बचाने वाला भी भगवान। প্রহ্লাদ একদম নিশ্চিন্ত হরিনাম করছেন। দেখতে দেখতে সেই অগ্নিও প্রহ্লাদের জন্য একদম চন্দনের মতন শীতল হয়ে গেল। আর হোলিকার শরীরে আগুন ধরে গেছে। হোলিকা জোরে জোরে চেঁচাচ্ছে, যত চেঁচায় তত আরো বেশি করে তেল ঢালছে ওষুধে। বলে প্রহ্লাদ চেঁচাচ্ছে, আরো ভালো করে ঢালো। দেখতে দেখতে সব জ্বলে ছাই হয়ে গেল। যখনই ছাই সরিয়েছে, দেখছে সেখানে আর হোলিকা নেই। প্রহ্লাদ বসে বসে হরিনাম করছে, দেখে তো ভয় সব পালিয়েছে। আর এদিকে ভক্তদের আনন্দ আরো বেড়ে গেছে। ভক্তরা সব সেই ছাই নিয়ে উড়াউড়ি মাখামাখি আরম্ভ করে দিয়েছে। আর সেদিন থেকেই হোলিকা উৎসব শুরু হয়েছে। এই যে সামনে আসছে না হোলিকা উৎসব, হ্যাঁ, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। চারদিকে মহারাজ প্রহ্লাদের জয় জয়কার হচ্ছে। কেউ গিয়ে হিরণ্যকশিপুকে বলল, মহারাজ আপনার এই পুত্র তো বহুত বলবান, একটা কাজ করুন, বিদ্যালয়ে দিয়ে দেন, আস্তে আস্তে যত বড় হবে বুদ্ধি ঠিক হয়ে যাবে। বিদ্যালয়ে আবার পাঠিয়ে দিলেন। গুরু ষণ্ডামরকে বলছে, প্রহ্লাদ এবার যদি তোমার বাবার সামনে তুমি হরিনাম কৃষ্ণ নাম নিয়েছো, তাহলে তোমাকে কিছু বলবে না, আগে আমাদেরকেই মেরে ফেলবে, দয়া করে আর নাম নিও না। প্রহ্লাদ মনে মনে বলছেন, চিন্তা করো না, আর নাম নেওয়ার দরকারও হবে না। গুরুরা সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ বসে বসে চুপচাপ হরিনাম করতে থাকে। একদিন গুরু ষণ্ডামর্ক কোনো যজমানের এখানে পৌরোহিত্য কার্য করতে যাচ্ছেন। বিদ্যালয় কার দায়িত্বে ছেড়ে যাবে? প্রহ্লাদ রাজকুমার তো। প্রহ্লাদকে বললেন, তুমি একটু আজকে দেখবে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসো। প্রহ্লাদ সমস্ত সব অসুর বালকদেরকে নিয়ে বসে গেলেন, বলে সব চলে আসো। গুরুরা তো গেছে পৌরোহিত্য করতে, আমরা আজকে লেখাপড়া কিছু করব না। তাহলে বলে আজকে আমরা সবাই মিলে একটি নতুন খেলা খেলবো। খেলার নাম শুনে তো সব বাচ্চারা একদম খুশিতে নাচতে লেগেছে। প্রহ্লাদ, কি খেলা কি খেলা? বলে চুপচাপ বসো। বসে বসে খেলা হবে? বলে চিন্তা করো না, এমন খেলা হবে, এই খেলায় আস্তে আস্তে সব দেখবেন নাচতে লাগবে। কি খেলা? বলে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো। কিসের খেলা? কীর্তনের খেলা। প্রহ্লাদ, এই কীর্তনের খেলা কিরকম? কোন কীর্তন? বলে আমরা সবাই মিলে হরিনাম সংকীর্তন করব। কি বলছিস প্রহ্লাদ, হরিনাম? এই হরিনাম নিলে তো তোর বাবা সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে ফেলবে। প্রহ্লাদ বললেন, আমার বাবা আমাকে মারতে পেরেছে? বলে না। তাহলে যদি আমাকে মারতে পারেনি, তোমাদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচাবে? বলে চিন্তা করো না, अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला हरि है हजार हाथ वाला, अपना हरि है हजार हाथ वाला, ओ दीन दयाला हरि है हजार हाथ वाला।
আরে যে মারতে আসবে সে 2 হাতে মারবে, আর আমাদের গোবিন্দ কত হাতে বাঁচাবে? 1000 হাতে, তার 1000 হাতে। अपना हरि है 1000 हाथ वाला, ओ दीन दयाला, हरि है 1000 हाथ वाला। अपना हरि है 1000 हाथ वाला, ओ दीन दयाला, हरि है 1000 हाथ वाला। সেই গোবিন্দ হলো 1000 হাতওয়ালা, তার জন্য আর চিন্তা করতে হবে না। তাহলে তোর হরি বাঁচাবে বলে নিশ্চয়ই বাঁচাবে। কিন্তু আমরা শুনেছি হরিনাম নাকি বুড়ো বয়সে হয়, বলে যারা বলে সব পাগলের দল। তাহলে বলে হরিনাম তো বাল্যকাল থেকে শুরু করে দেওয়া উচিত। কৌমারে আচরেত প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ, দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমেথদম। কৌমারে আচরেত প্রাজ্ঞো ধর্মান ভাগবতানিহ। ভগবানের ভজন বাল্যকাল থেকে আরম্ভ করে দেওয়া আছে। মনে রাখবে, যার 9 হয়নি তার 90তেও হবে না। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়া কালে গেল। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। মনে রাখবে, যখন বয়স হয়ে যাবে 70 বছর 80 বছর, তখন না তুমি পরিক্রমা দিতে পারবে, না তুমি তখন বর্ষানায় সিঁড়ি বেয়ে ঠাকুরের দর্শন করতে পারবে, না তুমি এক আসনে বসে ভজন করতে পারবে। কারণ যত বয়স হয় তত আদি ব্যাধি মন সব চঞ্চল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তার জন্য যা ভজন করার আছে সব এই যুবা অবস্থায় করে নাও। তাহলে প্রহ্লাদ কি করে করব? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাইবে। কিভাবে? ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল। मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला। भज गोविंद गोविंद गोपाला, भज गोविंद गोविंद गोपाला। हरि कुंज बिहारी नंदलाला, मेरा बाका बिहारी नंदलाला, मेरा बाका बिहारी नंदलाला, मेरा गिरवरधारी गोपाला, मेरा गिरवरधारी गोपाला। गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला। मुरली मनोहर नंदलाला, मुरली मनोहर नंदलाला, गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला।
गोपाला गोविंद गोविंद गोपाला गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला। দিব্য কীর্তন চলছে, দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল। সন্ধ্যামর্ক যখন ফিরে এসেছেন, এসে দেখছেন ওরে বাপ রে, এই কি উত্তাল তরঙ্গে নৃত্য চলছে আর কীর্তন হচ্ছে। যদি হিরণ্যকশিপু জানতে পারে তাহলে তো আমাদেরকে এখনই শেষ করে দেবে। তাড়াতাড়ি কীর্তন বন্ধ করো। বন্ধ কি করে হবে? শত শত সব ছেলেদেরকে কি করে আমরা কি বন্ধ করাবো? বলে হ্যাঁ, একটা কাজ করো, মেন সুইচ অফ করে দাও। মেন সুইচকে প্রহ্লাদ যখনই দৌড়ে গিয়ে প্রহ্লাদকে ধরতে এসেছে, প্রহ্লাদকে ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে। তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে, আহা, তারাও নৃত্য শুরু করে দিয়েছে। ভজে গোবিন্দ গোবিন্দ গোপালা भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला। मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला। भज गोविंद गोविंद गोपाला 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 भज गोविंद गोविंद गोपाला। হিরণ্যকশিপু সঙ্গে সঙ্গে সব অসুর পাঠিয়ে দিয়ে, যাও সবাইকে বন্দি বানিয়ে নিয়ে আসো। খবর পেতে সবাই এসে উপস্থিত। যখনই ওই বাচ্চাদেরকে এক এক করে গিয়ে ধরতে আরম্ভ করেছে কৃষ্ণ প্রেমের কারেন্ট, তাদেরকেও লেগে গেছে, তারাও নৃত্য শুরু করে দিয়েছে। আরো যত পাঠায় আরো পাঠায় আরো পাঠায়, কেউ আর ফিরে যায় না। কেন? এই কারেন্ট একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না। সবাই মিলে আনন্দ করে একদম নৃত্য করছে। হিরণ্যকশিপু নিজে এসে দেখছে কি বিশাল সংকীর্তন চলছে। জয় গোবিন্দ গোবিন্দ गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला। मुरली मनोहर नंदलाला, मेरा मुरली मनोहर नंदलाला, मेरा माता बिहारी नंदलाला, मेरा माता बिहारी नंदलाला। भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद हाथ में गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला भज गोविंद गोविंद गोपाला। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে, যদি আমি স্পর্শ করি হয়তো এই কারেন্ট আমাকেও ধরে নেবে। ধরে গর্জনা করে বলে বন্ধ করো। সঙ্গে সঙ্গে সব একদম থরথর করে কাঁপতে লেগে গেছে। ক্রোধস্য কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরাঃ তস্য মে ভূতবন্মূঢ় শাসনম কিম বলোত্যগাঃ। আরে মূর্খ, সমস্ত জগৎ আমার ভয়ে থরথর করে কাঁপে, তোর ভয় লাগে না? প্রহ্লাদ বললেন, বাবা ভয় কিসের? আমার তো গোবিন্দ আছে, আর যার উপরে গোবিন্দের কৃপা রয়েছে তাকে আর ভয়ের কোনো দরকার নেই। हमारे हैं श्री भगवन, हमें किस बात की चिंता। যখন আমাদের মাথায় গোবিন্দের কৃপা আছে তাহলে আর কিসের চিন্তা? আচ্ছা, তোর ভগবান এত বলবান? বলে আমার ভগবান এতটাই বলবান যে তার বলেই সবাই বলবান হয়ে আছে। আপনার মধ্যে যত বল আছে না, এই বলও তারই দেওয়া। মনে রাখবেন বাবা, নকেই বলম মে ভবতশ্চ রাজন সবই বলম বলিনাম চা পরেশাম পরে বরে মি স্থির জঙ্গমায়ে ব্রহ্মাদয়ো येन বশম প্রণীতা। শুধু আমি নয়, চরাচর জগতের মধ্যে সবাই তার বলেই বলবান হয়ে রয়েছে। আপনাকে যিনি বরদান দিয়ে গেছেন না ব্রহ্মা, সেই ব্রহ্মা পর্যন্ত তার বলেই বলি হয়ে আছে। তোর ভগবান যদি এত বলবান হয় তাহলে সামনে কেন দেখা যায় না? লুকিয়ে লুকিয়ে কেন থাকে? প্রহ্লাদ বললেন, বাবা আমার ভগবান তো সর্বত্র আছে, আমার ভগবান তো সামনেই আছে।
চরাচর জগতের কোনায় কোনায় আমার ভগবান আছে। আচ্ছা, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? বলে বাবা ভাব দিয়ে দেখুন, রাম বসে সচরাচর মে, চরাচর জগতের মধ্যে আমার শ্রীহরি বিদ্যমান রয়েছে, আমি তো এখানেও দেখতে পাচ্ছি। আচ্ছা, यस्त्वया मन्दभाग्योक्तो मदन्यो जगदीश्वर वासो यदि स सर्वात्मा कस्मात् स्तम्भेन दृश्यते। তোর ভগবান যদি সর্বত্র রয়েছে, তাহলে সামনে এই খাম্বার মধ্যে স্তম্ভের মধ্যে কেন দেখা যায় না? বলে বাবা একবার ভাব দিয়ে দেখুন, আমার ভগবান তো স্তম্ভেও রয়েছে। শুনে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে সেখানে জোরে এগিয়ে মারা স্তম্ভের মধ্যে থ্রাম করে মারলেন। দেখতে দেখতে স্তম্ভ চকনা চুর চুরমার হয়ে গেছে, তার ভিতরের থেকে হাজার হাজার সিংহের মতন গর্জনা বেরোচ্ছে। সেই মহারাজ গর্জনা শুনে তো সব থরথর করে কাঁপতে লাগলেন। দেখতেই দেখতে ভগবান প্রকট হয়েছেন। সসৎপমেনম পরিতো বিপশ্যন স্তম্ভে সভায়াম মনুনির্জিহানম নায়ম মৃগো নাপি নরো বিচিত্রম মহো কিমেতন্ন মৃগেন্দ্ররূপ। ভগবান এমন রূপ ধারণ করলেন, অর্ধ নর অর্ধ সিংহ, নাম হলো নরসিংহ। বলিয়ে নরসিংহ ভগবান। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে অবতার নিলেন। হিরণ্যকশিপু বলছে, এইটা তোর ভগবান, একে তো আমি এক্ষুনি খেয়ে নেব। প্রহ্লাদ বললেন, দম থাকলে খেয়ে দেখাও। যখনই হিরণ্যকশিপু এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে নৃসিংহ ভগবান মারলেন জোরে এক থাবা, মারতেই ভূমিতে পড়েছে। সঙ্গে সঙ্গে ভগবান নিয়ে তাকে খেলতে লাগলেন। যেভাবে সিংহ একটা হরিণের বাচ্চাকে নিয়ে খেলা করে, কখনো থাপ্পড় মারে, কখনো থাবা মারে, আবার ধরে বসিয়ে নেয়, আবার ছেড়ে দেয়, আবার মারে, আবার গালগুলো আঁচড়িয়ে দেয়, আবার মাথাটা ধরে টানে, আবার চুল ধরে টানে। এইভাবে তার সঙ্গে খেলা করতে করতে যখনই সন্ধ্যাকাল হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে একদম আছাড় দিয়ে টেনে নিয়ে গিয়ে সোজা দোয়ারের উপরে বসে জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? বলে বরদান রয়েছে। কি? না ঘরে মরবো না বাইরে মরবো। ভগবান বললেন, না ঘরে না বাইরে, তুই এখন দুয়ারে আছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না দিনে মরবো না রাত্রে। ভগবান বললেন, না দিন না রাত্রি, এটা হলো সন্ধির সময়, মানে সন্ধ্যার সময়, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে না অস্ত্রে না শস্ত্রে। ভগবান বললেন, তোর জন্য অস্ত্র শস্ত্রের দরকার নেই, এই নখ দিয়ে আমি তোকে শেষ করে ফেলবো, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না আকাশে না পাতালে। ভগবান বললেন, তুই আমার জাঙের উপরে আছিস, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব, কারোর হাতে মরবো না। ভগবান বললেন, তবেই আমি অর্ধ নর অর্ধ সিংহ হয়ে এসেছি, বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তবেই এই 13 মাস বানিয়েছে, এটাকে আজ থেকে সবাই অধিক মাস বলে জানিবে। বলে তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবের হাতে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, মূর্খ, ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম সে ব্রহ্মার বাপ। দেখতেই দেখতে তার পেটের মধ্যে সেখানে মারা নখ ঢুকিয়ে সেখানে ছিঁড়ে তার গোবিন্দায় নমো নমো বলিয়ে নৃসিংহ ভগবান কি চারদিকে জয়কার হতে লাগলো। ভগবান তার নাড়ি ভুড়ি নিয়ে সব ছুটতে লেগেছেন। সমস্ত দেবতাগণ ভয় পেয়ে গেলেন, ভগবানের দিব্য স্তুতি করছেন, কিন্তু ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। ভগবতী লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন, হে মা ভগবতী, প্রভুর ক্রোধ শান্ত করো। লক্ষ্মী মনে মনে ভাবলেন, আমাকে দেখলে হয়তো প্রভু শান্ত হয়ে যাবে। সাক্ষাৎ শ্রী প্রেষিতা দেবৈর দৃष्ट्वा তন্মহদদ্ভুতম অদৃष्ट्वा শ্রুতপূর্বত্বাৎ সানোপেয়ায় শঙ্কিতা। ভগবতী লক্ষ্মী যখনই এসে উপস্থিত হয়েছেন, ভগবান লক্ষ্মীকে দেখে এমন গর্জনা করলেন, লক্ষ্মীও ভয়ে লাফ দিয়ে সোজা বৈকুণ্ঠে পালিয়ে। কেন? বলে আজ থেকে আগে ভগবানের এমন রূপ কখনো আমিও দেখিনি। ভগবানকে সবসময় লক্ষ্মী শান্ত দেখেছেন, তাই তো? শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম। আজকে কি দেখছেন? অগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। লক্ষ্মীও ভয় পেয়ে গেলেন। প্রভুর ক্রোধ কে শান্ত করবে? সবাই মিলে বিচার করলেন, যার জন্য ভগবান এই অবতার নিয়েছে, ক্রোধও সেই শান্ত করতে পারে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে গোবিন্দের সামনে দাঁড় করিয়ে দিলেন। প্রহ্লাদ, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ একদম নির্ভয় হয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে দোনো হাত জোড় করে স্তুতি আরম্ভ করলেন। ব্রহ্মাদয়ঃ সুরগণা
मुनयोऽथ सेद्ध सत्त्वैकतानमतयो वचसां प्रवाह नाराधितुं भुर्गुणैरधुनापि पेप्रुः किं तोष्टुमर्हति समे हरिरोग्रजात्। ভগবানের ক্রোধ শান্ত হলো, প্রহ্লাদকে নিয়ে ভগবান কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রহ্লাদকে ভগবান আহ্লাদ করছেন, কি করে জিভ দিয়ে চেটে চেটে প্রহ্লাদের দিব্য রস আস্বাদন করছেন। আহা হা হা, কি করে ভগবান নিজের ভক্তকে আহ্লাদ করেন, ভগবান নিজের ভক্তকে আদর করেন, এটা দেখুন। আহা হা, ভগবান প্রহ্লাদকে কৃপা করলেন। বলে চাটছেন কেন? বলে সিংহ নিজের বৎসকে যখন আদর করে তখন চেটে চেটে আদর করে। ভগবানকে শুধু চাটছেন বলে না, না, ভগবান আজকে দেখছেন এই জগতে সবাই আমার চরণের রস আস্বাদন করতে চায়, একবার আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে। ভগবান নিজের ভক্তের রস আজকে আস্বাদন করছে। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লাদদায় হিরণ্যকশিপুরবক্ষঃ শিলাটঙ্কনখায়। ভগবান প্রহ্লাদকে আহ্লাদ করেছেন। ভগবান বললেন বর চাও। প্রহ্লাদ বললেন প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, এমন বর দেন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন চিন্তা করো না, যেদিন তোমার মতন ভক্ত, তোমার মতন বৈষ্ণবের জন্ম হয়েছে সেদিনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছিল। ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতে নঘ यत्साधोश्च कुले जातो भवान् वै कुलपावनः। ত্রিসপ্তভি পিতা পুতঃ, যেই বংশে কোনো ভক্ত জন্মগ্রহণ করে তার 3 কুলের 21 পিঢ়ির উদ্ধার হয়ে যায়। তার জন্য মনে রাখবে, ঘরে যদি কোনো সন্তান বৈষ্ণব হয়, ভক্ত হয়, হরিভক্ত হয়, তাহলে সেই বংশেরও কল্যাণ হয়ে যায়। প্রেম সে বলো। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। সমস্ত সব দেবতারা মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। হে নরসিংহ